আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমাদের বাখননগর পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ ময়নুল হোসেন স্যার আমাদের প্রাণপ্রিয় স্যার, আমরা যাকে অনেক বেশি ভালোবাসি, যিনি দীর্ঘ 5 বছর আমাদেরকে ছোট থেকে বড় করছে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে ছোটোবেলা যখন আমরা ছিলাম একেবারে শৈশবের দিকে 1 থেকে ক্লাস 5 পর্যন্ত যে জীবনটা থাকে সেটা হচ্ছে শৈশবের হাতে গড়ার জীবন। স্যার নিজের হাতে আমাদেরকে আদর করেছেন, পড়াশোনা করিয়েছেন, ভালো শিক্ষা দিয়েছেন, উপদেশ দিয়েছেন। এই বিদায় হয়তোবা শিক্ষা জীবনের বিদায়, কিন্তু আমাদের হৃদয়ের বিদায় স্যার কখনোই যাবে না। আমরা স্যারকে অনেক ভালোবাসি। স্যারের ভালোবাসা এবং স্যারের শিক্ষা আজীবনে বুকের মধ্যে লালন করি আমরা। দোয়া করবেন স্যারের জন্য, আল্লাহ তাআলা যেন স্যারকে দীর্ঘায়ু নেখায়েত দান করে। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। মানুষেরও যে আকাশের মতো হৃদয় থাকতে পারে, তাকে না দেখলে হয়তো আমার জানাই হতো না। রূপকথারও বাইরে বিশাল জগৎ আছে, তার কাছে না শুনলে বোধহয় শোনাই হতো না। আজকে আমার এই পৃথিবীর অনেক কিছু চেনা। সর্বপ্রথম মহান আল্লাহ নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি। গ্রামবাসী, আমার প্রাক্তন বর্তমান ছাত্রছাত্রীবৃন্দ, অভিভাবকবৃন্দ, যেভাবে আমাকে বিদায় দেওয়ার জন্য এই অনুষ্ঠান আয়োজন করেছে, আমি আবেগে আপ্লুত, বিমোহিত। আমি আমার ভাষায় প্রকাশ করার মতো ভাষা নাই আমার। তারা আমার এই ক্ষুদ্র একজন শিক্ষকের বিদায়ের জন্য যে আয়োজন করেছে, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাকে সুদীর্ঘ 37 বছর 9 দিন শিক্ষকতা শেষে গত 31 ডিসেম্বরের তারিখে আমার শেষ কর্মদিবস ছিল। 1 জানুয়ারি থেকে আমি অবসরে আছি। আমি মনে করি মুরাদনগর থানা যে কজন দপ্তরি আছে, আমার দপ্তরি সেরা, এবং সে স্কুলের প্রতি অনেক টান। সে দেখেছে তার প্রধান শিক্ষক স্কুলের প্রতি টান আছে, সেও ঠিক তেমনি সে আশায় আমার অনেক কাজ কমে গিয়েছিল। আমি আমার সহকর্মী যারা আমার মেয়ের মতো শাসন করতাম, আমি এই দিনে সবার নিকট থেকে আমি দোয়া চাচ্ছি। এরপরের কথা বলে শেষ করা যাবে না। তাদের সর্বাত্মক সহযোগিতা না পেলে এই বিদ্যালয়কে আমি এই অবস্থা নিতে পারতাম না। আমি আজকের এই দিনে দাঁড়িয়ে আমার প্রাক্তন ছাত্র যারা, বিশেষ করে যাদের নাম না বললেই না, এই অনুষ্ঠানের ব্যাপারে যারা সর্বাত্মক সহযোগিতা করেছে, দিন রাত খেটেছে। আমার প্রবাসে অনেক ছাত্র রয়ে গেছে যাদের নাম আমার এই মুহূর্তে ঠিক আসছে না। এখানে যারা সবচেয়ে বেশি সহযোগিতা করেছে, আলিনুর সাকিব, অনিক সরকার সাপ, তারপরে আরামনুর রহমান সাইদ, তারপরে রেজাউল করিম তামিম, সে বিদেশ থেকেও অনেক সহযোগিতা করেছে। এখনো অনেক ছাত্রছাত্রীরা আমার জন্য বিভিন্ন উপহার সামগ্রী নিয়ে উপস্থিত হয়েছে। আমি তাদের এই ভালোবাসার দাম দিতে পারবো কিনা জানি না, তবে তোমাদের জন্য আমি দোয়া করি। তোমরা যেভাবে আমাকে সম্মানিত করেছো, তোমরা নিজেরাও একদিন এইভাবে সম্মানিত হবে। আমার বর্তমান যে ছাত্রছাত্রী আছে তারাও আবেগে আপ্লুত। 31 তারিখ শেষ কর্মদিবসে আমি চলে যাই, বিকালবেলা তাদের চোখের পানি দেখুন আমি আপ্লুত হয়ে গিয়েছিলাম। তারা আমাকে জড়িয়ে ধরিয়ে কান্না করছিল, যেমন একজন পিতা হারালে যে সুখ পায়, এই সুখটা তারা পেয়েছিল। আমিও আবেগে আপ্লুত ছিলাম। তাদের প্রতি আমি আমার ভালোবাসা প্রকাশ করছি। তোমরা তোমাদের লেখাপড়া চালিয়ে যাও, এভাবে যাতে যে কোনো সহযোগিতা পেলে আমি কাছাকাছি আসবো, তোমাদেরকে দেখবো। মানুষেরও যে আকাশের মতো হৃদয় থাকতে পারে, তাকে না দেখলে হয়তো আমার জানাই হতো না। রূপকথারও বাইরে যে এক বিশাল জগৎ আছে, তার কাছে না শুনলে বোধহয় শোনাই হতো না। আজকে আমার এই পৃথিবীর অনেক কিছু চেনা। ব্ল্যাকবোর্ডের ওই কালো আকাশ আমায় এনে দেনা।